যেগুলো এতদিন আপনারা ভাঙা রেকর্ডের মতো শুনে এসছেন, আমি নিশ্চিত আপনারা সেই ভাঙা রেকর্ড আবার শুনবেন। ঘুষপেটিয়া, রোহিঙ্গা, যেগুলো ওদের ওই ছোটবেলায় মুখস্থ করেছে সেই কথাগুলো পুনরাবৃত্তি করে। অথচ অমিত শাহ জবাব দিতে পারবে না, কিছুদিন আগে ত্রিপুরায় 22 জন বাংলাদেশিকে ধরা হলো, সেটা বিজেপি শাসিত রাজ্য। আসাম, মিজোরাম, সমস্ত বিজেপি শাসিত রাজ্য আপনারা দেখুন, সেখান থেকেই কিন্তু মূলত বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন এনআরসি, মেঘালয় কেন হচ্ছে না, আসামে কেন হচ্ছে না, ত্রিপুরায় কেন হচ্ছে না, যে যেখান দিয়ে বার্মা থেকে রোহিঙ্গা আসার রুট, তারপর তো বাংলা, তাহলে সেই কথা সার্বত্র আজকে প্রমাণিত হচ্ছে। এইটাই হচ্ছে বক্তব্য, যে যেখানে সেখানে কিছু করা যাচ্ছে না, অথচ করা যাচ্ছে না, সেইটা আমাদের কথা হচ্ছে। অথচ বাংলায় যা যা করা হচ্ছে এসআর এর নামে, সেগুলো কিন্তু অন্য কোনো রাজ্যে করা হচ্ছে। আপনি দেখবেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে ভোটার লিস্ট সংশোধনের নামে হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না, এটা বাংলার মানুষকে নিপীড়ন করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, তাদের লাইনে দাঁড় করানো হচ্ছে। টোটাল মিলে এসআইআর এর কারণে সব ক্ষেত্র মিলে 141 জন মারা গেছে আজ আপ টু ডেট। আপনারা কেউ কল্পনা করতে পারেন? আমাদের বক্তব্য হচ্ছে, ওরা মুখে যেটা বলছে, বাংলার ক্ষেত্রে কাজে ওরা অন্য কিছু করছে। ওরা অ্যাকচুয়ালি বাঙালি অস্মিতাকে ভয় পায়, ওরা বাঙালির যাত্রাভিমানকে ভয় পায়। ওরা যেহেতু ওদের নিজেদের মনে হয় যেহেতু স্বাধীনতা সংগ্রামে ওদের কোনো ভূমিকা ছিল না, বাঙালির সর্বশ্রেষ্ঠ ভূমিকা ছিল, সেই জায়গা থেকে ওরা বাঙালিকে স্বাধীনতার পরে বারংবার বাঙালিকে ছোট করার চেষ্টা করেছে, এবং তার সেই ট্র্যাডিশন সমানে চলছে, সেটা এখনো চলে আসছে। এইটা আমরা এসআইআর এর আদলে বাংলার মানুষ আরো ভালো করে বুঝতে পেরেছে। আর একটা কথা আপনাদের বলি, আজকে যে মাঠে সরস্বতী পুজো বন্ধ করে, খেলা বন্ধ করে, মেলা বন্ধ করে আজকে অমিত শাহ কর্মী সভা করছেন, এবং অন্য কোন রাজনৈতিক দলকে ওখানে কিছু করার অনুমতি দেন না, আমি আপনাদের সামনে আজকে বিনীতভাবে বলতে চাই, ওখানেই আগামী 10 তারিখ আইএনটিটিউসির একটা আবেদন করেছে যে ওই এলাকার সমস্ত মানুষদের নিয়ে, যারা ওই মাঠে খেলাধুলা করত, সরস্বতী পুজো করত, তাদের নিয়ে একটা গণ অবস্থানে বসবেন। আমরা দেখি আমাদের অনুমতি দেওয়া হয় কিনা। দমদমের সাংগঠনিক সভাপতি মাননীয় সাংসদ পার্থ ভৌমিক বলে দিয়েছে যে ভোটেরই কেন জানি না দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘন ঘন বাংলায় যাওয়ার কথা মনে পড়ে, বাংলায় আসার কথা মনে পড়ে। আসতে পারেন, ভালো। 24-এ এসছেন লোকসভায়, আমাদের সিট 29 হয়েছে। 21-এ এসছেন, ভালো। সেটা হচ্ছে আমাদের সিট বলেছিলেন যে আগলাবার 200 পার, কারা 200 পার করেছে সবাই দেখেছে। এবারে সেরকম কিছু বলবেন। আজকে ব্যারাকপুরে আসছেন, আমি দেখলাম যে 2 দিন আগে উনি আসামে গিয়ে একটা ট্রাইবাল সভায় যোগ দিয়েছেন, এবং সেখানে আসামের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এদের সামনেই উনি বলছেন এই ট্রাইবাল সমাবেশ দেখে কত রং, এখানে কত রং, খুশি হয়ে বলছেন। ওনাকে খুশি করার জন্য বলি, এখানে পশ্চিমবঙ্গের রং একটাই, সে রঙে সবুজ, তার নাম তৃণমূল কংগ্রেস। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসছেন, আমাদের বাংলাদেশি বলছেন, রোহিঙ্গা বলছেন, কিন্তু আপনাদের জানাই গ্রেপ্তার হচ্ছে কিন্তু বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার জন্য মালদার বিজেপির বুথ সভাপতি, আপনাদের দেখায়।